হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ইয়াস 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 তো যাকে চলো আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে রবিবার, আর এখন বাজে হচ্ছে 9:40। অলরেডি বেজে গেছে। 20 মিনিটের মধ্যে আমার ছেলেকে এখন খাইয়ে দাইয়ে ওকে আর্টে পাঠাবো 10টার মধ্যে। আর তারপরে হচ্ছে বোরের সাথে আমি যাব হচ্ছে বাজারে। আজকে হচ্ছে মাটন বাজার করব, তো মাটন নিয়ে আসবো হচ্ছে ওখানকার দোকান থেকে বলতে হচ্ছে যেটা হচ্ছে ওই শান্তিনগর বউবাজারে আমরা গেলাম, যে শান্তিনগর বউবাজারেই হচ্ছে যাব বাজার করতে। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন যাচ্ছি শান্তিনগর কেনাকাটি করার জন্য। রবিবারের বাজার, মাছ আনবো, মাংস আনবো, আর দেখি কী আনা যায়। চলো তো চলো আমরা এই যে চলে আসছি শান্তিনগরের বাজারে ব্যাগ হাতে নিয়ে। তো আগে নেব হচ্ছে মাংস, যে ওখানে মাংস দেখি মাংসর কি অবস্থা, কত টাকা করে কিলো। এখানে খাসির মাংস আছে এই সাইডটাতে, ওই সাইডটা তো দোকান দেখেছিলাম, বাট কাঁচা মাল সব। আর এদিকে সবজি টবজি তো আছে, সবজির বাজার প্রচুর। মাংস দেখি কি অবস্থা। এই যে নিচে এখান থেকে 500, 850 টাকা, 850 টাকা করে কিলো। 500 টাকার নেব মাংস। চলো এবার মাংস নেওয়াটা হলো, এবার হচ্ছে নেব মাছ। দেখি মাছের কি অবস্থা। এদিকে মাছের দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড়। চলো দেখি আগে কি মাছ আছে। নাও টাকাটা। তো এখান থেকে নিলাম বাটা মাছ, হচ্ছে 60 টাকা পোয়া, 150 টাকার মতো দিলাম। নাও আরও আছে। চলো তো এখানে পাবদাগুলো অনেক বড় বড়। এই যে রুই মাছ নিলাম এখান থেকে দাদার কাছ থেকে। এখন ওই সাইডেও দেখবো ছোট মাছ আরও আছে হয়তো বা। নামা হচ্ছে, ফেলে দিচ্ছে। চলো চিংড়ি, ওটা 3 কোয়ারি যাবো তো, 3 কোয়ারি আছে একটু বেশি কিলো 80 টাকা। 80 টাকা কিলো আছে এগুলো। পাবদাগুলো বিশাল বড় বড়। কুয়ার মারছেন নাকি? কুয়াতে পালছিল এটা। বিয়ারে কত পাবদা কত করে? এত বড় পাবদা আমি হোক দেখে অবাক। 500 টাকা কিলো। আমার এই যে মাছ কাটা হয়ে গেল। এত বড় বড় পাবদা। ও আমার টাকা, আমারটা বাইরে বলবো। ভিড় আজকে প্রচণ্ড মাছের, রবিবার না। আর এখানে বিশাল বড় বড় কাতল উঠেছে, বাবা রে বাবা। আর এখানে মুরগির দোকানে বিশাল বড় ভিড়। এখানে কাতলগুলো আমার একদম দেখার মতো লাগলো। তো আমাদের মাছ বাজার হয়ে গেছে কমপ্লিট। চলো এখন নেব ফলমূল। মোটামুটি হলো বাজার, এখন ওই সামনের দিকটাতে যাব। এখন একটু নেব ফলমূল। ভিড় না আজকে রবিবারের বাজার বলে ভিড় তো হবেই সাংঘাতিক লেভেলে। দেখি এখন ফল নেই। আর এই যে গাড়িটা আমাদের যাবে সার্ভিসিংয়ে, গাড়িটা এখানে রেখে দিয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করছি। দেখি এখন। আর এদিকে কাদা তো আছেই, কাদা ফ্রি। বাজার করতে না আমার বেশ ভালো লাগে, জিনিসপত্র নিতে, মাছ বলো, যে কোনো জিনিস বলো। কলা আমি ওদিনটা নিলাম সামনের থেকে, সেখান থেকে নেবো। কলাটা খুব ভালো ছিল, মালভোগ কলা। কিন্তু এখানেও সাজিয়ে রেখেছে। ওদিনকার কলা নিলাম
কলা নিলাম সামনের থেকে, এদিকে আয় তো, সামনে আয়। তো এখানে এই যে আনারস নিলাম একটা, কারণ আনারসের সিজন, এখন আনারস খেতে ভালো লাগে। এখন ছেলের জন্য নেব কলা আর হচ্ছে আপেল। চলো, তো এখান থেকে নিলাম হচ্ছে যে আপেল। আম কত সেটা? আপেল নেওয়া হয়ে গেল, এখন খালি কলা নিয়ে আমরা বেরোবো। চলো, তো এখন এখান থেকে এই যে নিলাম 1 ডজন কলা। আজকে কলার দাম আবার কম, তো 1 ডজন কলা নিয়ে নিলাম। এখানে 40 টাকা। চলো, ওই যে দিবে। তো বাজার করে হয়তো চলে এসেছি। ওখানে যে 60 টাকা করে পোয়া বাটা মাছ, রুই মাছ, একটা রুই মাছ, একটা মাংস। হুম, বাটা মাছ, প্রচুর বাটা মাছ উঠছে। আর ছোট মাছ, কত রকমের ছোট মাছ উঠছে, কিন্তু আমি ঘুরতেই পারলাম না। ছোট্টটাকে নিয়ে গেলে না, ছোট্ট এর পরে আমি একাই যাবো, আর ওকে নেবো না। ওকে নিলে পরে ভালো করে ঘোরা যায় না, বিরক্ত হয়। বিরক্ত হয়ে যায় তো, একটুতেই বিরক্ত হয়ে যায়। মাছগুলো ঠিক করে রাখতে হবে, ওগুলো ধুয়ে একবারে ডিপ ফ্রিজে ঢুকায়। ওই মাছের জন্য আমাদের ওরকম বাটি আরও আনতে লাগবে। তো এই হচ্ছে আমাদের বাজার আজকে। ওই বাটি। তো এই যে আনারস নিয়ে এসেছি, আনারসটা কাটলাম, আর আনারসটা দারুণ মিষ্টি। তো পরিমাণ হয়ে গেল কম, আর একটা আনলে পরে ভালো হতো। তো আমার এই যে মাটন আর হয়ে গেছে, আমি তো আর করলাম না, করলো মনে দিই। তো এই যে ফিনিশিংটা আমাকে করতে হয় রোজ দিনে, নামানোটা। আজকে একটু চর্বিও এনেছি, কারণ চর্বি খেতে করছিল। তো এই যে মাংস থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে চারিদিকে। তো আমার বেটুলিও আসলো, আইসক্রিম আনতে গেছিলো, বকা খেয়েছে, বকা টকা খেয়ে আইসক্রিম নিয়ে আসছে। কি আইসক্রিম এনেছো বাবা? কুলফি আইসক্রিম। আর তুমি কি খেতে খেতে এসেছো নাকি রে বাবা? তাই ওটা কেন খাবে? ওটা তোমার না, এটা আমার আর মাম্মামের, মাম্মাম আর বাবির। এটা তো এই যে রান্না কমপ্লিট, মাংসটাকে নামিয়ে নিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাজে হচ্ছে এই 4টার মতো। আর আকাশ অলরেডি হয়ে গেল কালো, প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে যা মনে হচ্ছে। প্রথমে একবার ভাবলাম একটু বাইরে যাবো, বাট ওয়েদার ঠিক না বাইরে যাওয়ার জন্য। তো ছেলে আমার শুয়েছে অলরেডি, ও নিচে আমি সঙ্গে শুয়েছে। দুপুরবেলা তো ঠামের সঙ্গেই শখ, তো আজকেও তাই। তো এখন আমি নেই, একটুখানি রেস্ট আর কি। ওয়েদারটা দেখে বেশ ভালোও লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চলো একটু রেস্ট নেই, যে পাক্কা 4টা 2 বাজে।
এখন বাজে 8:19। আমার বেটুলি এদিকে এই যে পড়াশোনা করছে, সরেও ক খ লিখছে, আর আমি করছি হচ্ছে একটা মুখোশ বানাচ্ছি। কি মুখোশ? এই যে জগন্নাথ দেবের মুখোশ বানাচ্ছি। তো এটা বেসিক্যালি বানাচ্ছি হচ্ছে ওই আমাদের বাড়িতে যে কাজ করে যে দিদি আছে সুনীতি দি, ও সুনীতি দির ছেলের নাকি স্কুলে হাতের কাজে দিয়েছে মুখোশ বানাতে। তো কি মুখোশ বানাবো, তো আমার মাথায় জগন্নাথ দেবের মুখোশই আসলো, তো সেটাই করছি। তো এই যে এইটুকু হয়েছে। শিব ঠাকুরের মুখোশ বানাতে হবে না, জগন্নাথ দেবের মুখোশ বানাবো। তো এটাই যে এখন কালার করা শুরু করেছি, তো এটা কমপ্লিট করে নিই, তারপরে তখন তোমাদের কাছে সম্পূর্ণটা শেয়ার করব। চলো করতে থাকি। ফাইনালি কমপ্লিট করলাম এই যে মুখোশটাকে। আর এক্সট্রা কোনো কারুকার্য করার মতো আপাতত কোনো সরঞ্জাম নেই। দেখি যদি চেষ্টা করব আরও কিছু এখানে যদি সংযোজন করা যায়, তাহলে সেটাকে ফিনিশ করে তবে এটাকে দেব। তো চলো, আপাতত কেমন লাগছে? আপাতত ঠিক এরকমই লাগছে। তো অনেক কিছু মিসিং আছে, আমারও ঠিক ভালো লাগছে না, জিনিসটাকে আমাকে ঠিক করতে হবে। তো চলো দেখি কতটা করে নিতে পারি। তো ফাইনালি এই যে মুখোশটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এটাকে হচ্ছে এখন এদিকে দুদিকে সুতো লাগিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে ফাইনালি কমপ্লিট। তো হলো সব কিছু। রাত্রে খাওয়া দাওয়া যা যাবতীয় 11:30 অলরেডি বেজে গেছে। আর কালকে থেকে আবার সেই একই রকম রুটিন আমাদের। কি করব, আর কালকে থেকে স্কুল। তো যাকে বাইরে বৃষ্টি চলছে কন্টিনিউয়াসলি, থামার তো নাম নেই, সেই চলছিলই, সেই একই রকমই অবস্থা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।